মাকড়সা জালের ট্যাটুর অর্থ হচ্ছে আইন ব্যবস্থার জালে আটকে পড়া আর দীর্ঘ কারাদণ্ড ভোগ করা। ডেভিল হর্নস ট্যাটু একটি অন্ধকারের প্রতীক, যা নির্দেশ করে যে এই ব্যক্তিরা হচ্ছে শয়তানের পূজারী। কিছু লোক দাবি করে তারা শয়তানের আদেশে এই কাজগুলো করেছে। একটি টিয়ারড্রপ ট্যাটু নির্দেশ করে যে সেই ব্যক্তি কোনো মানুষের জীবন নাশ করেছে। চোখের ফোঁটার সংখ্যা বোঝায় কতগুলো জীবন তারা কেড়ে নিয়েছে। যদি 3টি টিয়ারড্রপ থাকে, এর মানে এই ট্যাটুর মালিক এতগুলো জীবন কেড়ে নিয়েছে যার হিসেব নেই। লাভ নাও ক্রাই লেটার, এই মাস্ক বা ক্লাউন ট্যাটুগুলোর একটা স্পষ্ট বার্তা হচ্ছে কঠিন সময়ে তুমি শক্ত থাকো, আর পরিণতি পরে ভুগবে। এখানের সমস্ত মানুষ কি সত্যি খারাপ? এরা একদম অন্য লেভেলের হাই প্রোফাইল ক্রিমিনাল, যারা কখনো তাদের মনোভাব পরিবর্তন করবে না। উপরে তাকালে দেখবেন সেখানে ক্যাটওয়ে এরিয়া রয়েছে। নিরাপত্তা কর্মীরা উঁচু জায়গা থেকে নিয়মিত বন্দীদের উপর নজর রাখছে। এখানে সন্দেহজনক কিছু ঘটলে তারা তৎক্ষণাৎ হস্তক্ষেপ করবে। চারপাশের প্রতিটি কোণায় থাকা ক্যামেরার মাধ্যমে তারা 24 ঘন্টা এই এলাকায় নজরদারি রাখে, যাতে কোনো কিছু নজর না এড়ায়। নজরদারির জন্য মডিউলগুলো দিন রাত ব্যাপী আলোকিত রাখা হয়। সূর্যাস্তের পরেও আলো জ্বলতে থাকে। তারা সবসময় নজরদারির মধ্যে থাকে। আমার মনে হয় এটি অন্যতম কঠিন একটি ব্যাপার। আর তারা যখন ঘুমাতে যায় তখন টাওয়াল ব্যবহার করে চোখ ঢাকতে, যাতে চোখে আলো না পড়ে। এখানে তারা বন্দীদেরকে বাইবেল থেকে কিছু গুরুত্বপূর্ণ পাঠ শেখাচ্ছে। এখানে তাদের শারীরিক ব্যায়াম হচ্ছে, আর ওখানে তাদের ট্রেইনার। বন্দীদের সেল থেকে বাইরে যাওয়ার এটাই তাদের একমাত্র সময়। অস্ত্রধারী পাহারাদারদের নজরদারিতে এই কার্যক্রমগুলো প্রতি সপ্তাহে মোট 1 ঘন্টা চলে। এক সময় তারা রাস্তা নিয়ন্ত্রণ করত, কিন্তু এখন তারা ইচ্ছে মতো 1 পাও চলতে পারে না। এটা একটা রোটেটিং শিডিউল, জায়গা কম, তাই সবাই একসাথে একই দিনে বাইরে যেতে পারে না। বন্দীরা যখন এইসব অ্যাক্টিভিটিতে সেলের বাইরে থাকে, তখন কি কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেছে? এমন কিছুই হয়নি। যখন আমরা সেলের ভিতরে ক্যামেরা ফোকাস করি, প্রায় দেখি একজন বন্দী আস্তে আস্তে কথা বলছে। সেলের ভিতর থেকেও গ্যাং সদস্যরা বাইরে তথ্য পাঠানোর চেষ্টা করে, আর তাই আমরা তার মুখের ভঙ্গি সেন্সর করে বার্তা ব্লক করে দিয়েছি। কড়া ব্যবস্থা নেওয়ার পরও গ্যাংগুলো এখনো বাইরে শক্তিশালী। গুজব আছে তারা নিরীহ মানুষের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে, কিন্তু তার পাল্টা হিসেবে কর্তৃপক্ষ তাদের বন্দী সদস্যের উপর আরো কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। যদি ওরা এমন কিছু করে, তাহলে কারাগারে একবেলা খাবারও পাবে না। সৃষ্টিকর্তার কসম, তাদের খাওয়ানোর জন্য একটি চালের দানাও থাকবে না। আর দেখি কিভাবে তারা কতদিন টেকে। এখানে তাদের 3 বেলা খাবার দেওয়া হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। ব্রেকফাস্টে সাধারণত মটরশুঁটি আর ভাত থাকে, আর ডিনারও প্রায় একই রকম। দুপুরে সাদা ভাত আর পাস্তা দেওয়া হয়। একমাত্র যা পরিবর্তন হয় সেটা হলো পানীয়। চিকেন বা মাংসের মতো কোনো পুষ্টিকর খাবার তালিকায় নেই। এটা দুপুরের খাবার। আজ ভাত, পাস্তা আর 2টা টর্টিলা দেওয়া হয়েছে। খাবারের মেনু কি পরিবর্তন করা হয়? না, প্রতিদিন একই। হ্যাঁ, সবসময় একই থাকে। ফ্রেশমেন্ট। এটা মিষ্টি পানীয়। আমি নিজেই এটা খেয়ে একটু স্বাদ নিয়ে দেখব। বন্দীদেরকে হাত দিয়ে এগুলো খেতে হয় এবং প্লেটগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হয়। পর্যাপ্ত প্রোটিনের অভাবে অনেক অপরাধীরাই এখানে পুষ্টিহীনতায় ভুগছে। বন্দীর সাথে সাক্ষাৎকার নেওয়ার আগে আমি আপনাদেরকে একটি জায়গা দেখাতে চাই, যা অন্যতম কঠিন একটি জায়গা। আমরা এখন আছি আইসোলেশন সেলের এলাকায়। যখন বন্দীরা আইন ভাঙে, তাদেরকে এই আইসোলেশন সেলে পাঠানো হয়। আইন অনুযায়ী আমি তাদের 15 দিনের জন্য সেলে বন্ধ রাখতে পারি। সেলের দরজা সিল করা থাকে। এই গ্রিডের মাধ্যমে আমি তাদের দেখতে পারি এবং জানতেও পারি ভেতরে কে আছে। এখানে খাবার দেওয়া হয়, আর দরজা খুলে কোনো কার্যক্রমে নেওয়ার আগে এই জায়গাটাতেই তাদেরকে আমরা হাতকড়া পরাই। আইসোলেশন সেলে স্বাগতম। যদি